হ্যালো এভরিওয়ান, আজকে বিশ্বকর্মা পুজো সেপ্টেম্বর মাসের 17 তারিখ। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। আজকে রিদিমা বলে আমার একটা বান্ধবী আছে, ওর স্টুডিও আছে শুটিংয়ের, সেখানে আজকে পুজো আছে। আর আমি ওখানে যাচ্ছি এবং ওখানে আজকে পুরো রান্না আমি করছি, পুজোর ভোগের প্রসাদের পুরো প্রায় 50 জনের লোকের রান্না। তো আমি এখানে উবেরের জন্য ওয়েট করছি, উবের ক্যান্সেল করছে, আসতে যাচ্ছে, এই করছে। তো যাই হোক, তো আমি এতক্ষণে গাড়িটা পেয়ে গেছি, এবার আমি রওনা হয়ে গেছি। আমার পৌঁছানোর কথা ছিল সকাল 7টায়, বাট আমার এখন প্রায় 10টা বেজে গেছে। ওরাও লেটেই ঢুকেছে। তো এখানে ঠাকুর এসে গেছে। এই হলো রিদিমা, যে যার স্টুডিও, যার পুজো, কিন্তু সে খুব টেনশানে আছে বিকজ সব কিছু ঠিকঠাক হবে কি না সেই নিয়ে। তো আমি এখন রান্নার প্রস্তুতি করব, কিন্তু সিলিন্ডার এসে এখনও পৌঁছায়নি, যার জন্য আমরা সবাই ওয়েট করছি। তো কাটাকাটি হয়ে গেছে, এবার আমি রান্নাটা, সিলিন্ডার এসে গেছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আলু সেদ্ধ হচ্ছে, বেগুন কেটে রাখা আছে, আর চাটনি হয়ে গেছে অলরেডি। চাটনিটা রান্না হয়ে গেছে, চাটনি আগে করেছি। এই আলুর দম হয়ে গেছে, আর সঙ্গে হবে খিচুড়ি আর বেগুন ভাজা। আজকে মেনু এটাই। ঠাকুরমশাই এসে গেছেন, পুজো শুরু হয়ে গেছে, আমার খিচুড়ি এখনও কমপ্লিট হয়নি। তো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট। তো এখানে ঠাকুরকে পুরো সুন্দর করে সাজিয়ে বসানো হয়েছে, ঠাকুর খুব সুন্দর হয়েছে দেখতে। এই আমার খিচুড়ি ফুটছে, খিচুড়ি প্রায় শেষের পথে, এবার ফোড়ন দেব। তো দেওয়া হয়ে গেছে, এবার আমি বেগুন ভাজা করছি। তো বেগুন ভাজা করে ঠাকুরকে ভোগটা দেওয়া হবে। মাঝখানে আবার একটা ইউটিউব চ্যানেল এসছে, ইন্টারভিউ নিচ্ছিল সবার, আমারও ইন্টারভিউ নিয়েছে। সে এবার ইন্টারভিউ দিতে হবে মাঝখানে। ইন্টারভিউ দিয়ে পুজো হয়ে গেলে তারপরে প্রসাদ সবাইকে বিতরণ করা হবে। এইখানে আমি ইন্টারভিউ দিতে বসে গেছি। মাঝখানে বলে রাখি, এইখানে একজন দিদি ছিল যে আমাকে রান্নায় খুব হেল্প করেছে। উনি না থাকলে আমার পক্ষে এই রান্নাটা কমপ্লিট করা খুব মুশকিল হতো। আর এই স্টুডিওটাতে আমি এটা ভেবেও খুব এক্সাইটেড হই যে রিদিমা এত কম বয়সে এত সুন্দর একটা স্টুডিও দাঁড় করিয়েছে। এটা কিন্তু খুব কম কথা না, একটা বিশাল বড় একটা ব্যাপার। তো ওই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেল, এবার আমি প্রসাদ নিয়ে বসে পড়েছি। ঠাকুরের অনেক আশীর্বাদে সব ঠাকুরই করেছে, ঠাকুর খেতে চেয়েছিল হয়তো, তাই খেয়েছে আমার হাতে। এবং রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে, পেট ভরে খেয়েছে, প্যাক করে নিয়ে গেছে, কোনো খাবার নষ্ট হয়নি। তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখছেন, ওই জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর এরমভাবে আমি ভিডিও দিতে থাকবো, পরের ভিডিওতে আবার দেখা হবে।